নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। দেরি করে স্কুলে আসার অভিযোগ উঠল সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোমস্তাপাড়া চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের। 4 দিনের মাথায় উচ্ছেদ নোটিশ প্রত্যাহার করল রেল। আপাতত স্বস্তিতে জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। পরীক্ষা তেমন ভাবে ভালো হয়নি, এমনটাই জানালেন পরীক্ষার্থীরা। উল্লেখ্য, এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর 18,500 ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যার মধ্যে ছাত্রী 11,000 আর ছাত্র 7,500। 75টি ভেন্যু থাকছে, মেন ভেন্যু 17টি, 11টি স্পর্শকাতর ভেন্যু থাকছে। পরীক্ষা চলবে 3 ঘন্টা 15 মিনিট। শুরু হয় 9টা 45 মিনিটে, শেষ হয় 1টায়। 3 ঘন্টা 15 মিনিট চলে পরীক্ষা। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া শোনা গেল। কেমন হলো? কেমন ভালো বলতে মানে কেমন? ভালো হয়েছে। কত উত্তর দিতে পেরেছি? দিয়েছি এমসিকিউ, এসসিকিউ, তারপরে রিপোর্ট আসছে, রিপোর্ট দিয়েছি। কমনের মধ্যে পড়েছে? হ্যাঁ, কমনের মধ্যে এসেছে। যেমন মাধ্যমিকে দেখা গেছে কিছু কিছু আনকমন, তো এবার তোমাদের কি পড়ার মধ্যে? হ্যাঁ, এবার কমন বেশি এসেছে মাধ্যমিকের থেকে। আচ্ছা, আসি। পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। নিয়ে আসা হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীটি কিছুটা সুস্থ বোধ করায় চিকিৎসকদের অনুমতি নিয়ে হাসপাতালেই পরীক্ষা দেয়। জানা গিয়েছে, জলপাইগুড়ি কুকুরজান স্কুলের ওই ছাত্রী পরীক্ষা দিচ্ছিল জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েতের মুন্নাস হ্যাপি হোম স্কুলে। আজ ইংরেজি পরীক্ষা চলাকালীন অসুস্থ হলে তাকে তড়িঘড়ি মেডিকেল কলেজে আনা হয়। ছাত্রীটির পরীক্ষা শেষ হয়ে গেল, এখনো হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের বিভিন্ন ছোট গাড়ির পেছনে বাদুড় ঝোলা হয়ে ঝুলে বাড়ি ফিরতে দেখা গেল। এই চিত্র জলপাইগুড়ি চাউলহাটি রুটের। সোমবার পরীক্ষার পর দেখা গেল বেশ কিছু পরীক্ষার্থী ছোট যাত্রীবাহী গাড়ির পেছনে ঝুলে বাড়ি ফিরছে। পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধে না হয় তাই জেলা প্রশাসনের তরফে প্রতিটি রুটেই পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে দাবি। অথচ এভাবে গাড়ির পেছনে ঝুলে পরীক্ষার্থীদের বাড়ি ফেরা নিয়ে উঠছে প্রশ্ন। এমন চলতে থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার একটি আশঙ্কা যে থেকে যাচ্ছে তা অনস্বীকার্য। এ বিষয়ে জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার অঞ্জন দাস জানান, জীবনে ঝুঁকি নিয়ে এরকমটা করা কখনোই উচিত নয়। জেলা প্রশাসনের তরফে চাহিদা মতো প্রতিটি রুটে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তবু যদি কোথাও গাড়ির সমস্যা থেকে থাকে, আমরা তাদের অনুরোধ করছি যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে। আমরা সেসব জায়গায় গাড়ির ব্যবস্থা করে দেব বলে জানান তিনি। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বালিকা গোলে বলেন, পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় তাই প্রতিটি রুটেই পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আমরা এই বিষয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। এখানে দেখতে হবে, বাইকে যাচ্ছে বাচ্চারা, ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাদর ঝোলা ঝুলো একেবারে গাড়ির পেছনে, কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা, আমি এই কথাটি যদি সত্যি হয় তাহলে আমি ছাত্রছাত্রী এবং গার্জিয়ানকে বলবো যে তোমরা আমাদের গুরুত্বপূর্ণ জীবনের দ্বিতীয় বড় পরীক্ষাটা দিচ্ছ, এটা জীবনের ঝুঁকি নিয়ে কোনো মতে এটা করা উচিত নয়। কিন্তু তার বাইরে গিয়ে বলবো যে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি রুটে কিন্তু আমরা যেখানে যেমন ডিমান্ড ছিল, যেখানে বাসের ডিমান্ড ছিল আমরা বাসের ব্যবস্থা করেছি, যেখানে ছোট গাড়ির ডিমান্ড ছিল ছোট গাড়ির ব্যবস্থা করেছি, ফরেস্ট এলাকা, চা বাগান এলাকা সব জায়গায় আমরা গাড়ি করে দিয়েছি। তার বাইরেও যদি কোনো জায়গায় কেউ মনে করে যে আমাদের গাড়ির প্রয়োজন আছে, আমি তাদেরকে বলবো সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা অবশ্যই তাদের গাড়ির ব্যবস্থা করে দিব। এবং আরেকবার ছাত্রছাত্রীদের আপনাদের মাধ্যমে অনুরোধ করব এবং অভিভাবকদেরকেও সচেতন করব। আরও তাদের 5টি পরীক্ষার মধ্যে কেবলমাত্র 2টো পরীক্ষা হলো, আরও 3-4টে পরীক্ষা ওদের বাকি রয়েছে। সেই পরীক্ষাগুলো যাতে শান্তিপূর্ণভাবে যাতে দেয় এবং কোনোভাবেই জীবনে ঝুঁকি নিয়ে যাতে তারা এইভাবে গাড়িতে না ওঠে। এবং আমি অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেও আমি কথা বলছি যে বাদুড় ঝোলা করে ছেলেমেয়েদেরকে যাতে পেছনে না তোলে আর কি। এটা আমি যারা আমাদের পরিবহন বন্ধুরা রয়েছে তাদেরকেও বলবো যে আপনারা একটু সচেতন থাকবেন, বাদুড় ঝোলা করে ছাত্রছাত্রীদেরকে তারা যাতে না নিয়ে যায়, আমি এটাও রিকোয়েস্ট করছি।
4 দিনের মাথায় উচ্ছেদ নোটিশ প্রত্যাহার করল রেল। আপাতত তাই স্বস্তিতে জলপাইগুড়ি টাউন স্টেশন বাজারের ব্যবসায়ীরা। প্রথমে শোকজ, এরপর গত 15 তারিখ জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীদের হাতে সরাসরি উচ্ছেদের নোটিশ ধরিয়ে দিয়ে গিয়েছিলেন উত্তর পূর্ব রেলের কাটিহাট ডিভিশনের কর্মীরা। নোটিশে বলা ছিল 15 দিনের মধ্যে রেলের জমি থেকে বাজার সরিয়ে নিতে হবে ব্যবসায়ীদের। আচমকা রেলের নোটিশ হাতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে বাজারের 6 শতাধিক ব্যবসায়ীর। এই অবস্থায় কোথায় যাবেন, কি করবেন ভেবে না পেয়ে প্রশাসন এবং সাংসদের দ্বারস্থ হন তারা। অনশনে বসারও হুমকি দেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে নোটিশ তুলে নেওয়ার কথা জানায় রেল। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে এই উচ্ছেদ পদ্মের ভোট ব্যাংকে বিরূপ প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কায় সাংসদের চাপে তড়িঘড়ি নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত। এদিন সকালে রেলের কর্মীরা এসে দোকানে দোকানে গিয়ে নোটিশ তুলে নেন। তাতে কিছুটা হলো স্বস্তিতে জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, অমৃত ভারত প্রকল্পের রেল পরিকাঠামো উন্নয়নের জন্য জমির প্রয়োজন রয়েছে। তার জন্য রেলের জমি থেকে সরে যেতে রাজি আছেন তারা, কিন্তু বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা কি হবে এই প্রশ্নেও সরব হয়েছেন তারা। বললাম স্যার, এর আগে একটা নোটিশ দিয়েছিলেন, আজকে কি নোটিশটা ফেরত নিচ্ছেন? মানে কি বিষয়টি যে বলেন স্যার। হায়ার অথরিটির সাথে এদের রাজনীতি মহলে কী কথা হয়েছে আমি তো বলতে পারবো না। তো আমি প্রতিনিধি হিসেবে আসছি, রেলের প্রতিনিধি হিসেবে আসছি, দেখি মানে এখন কি নোটিশ, এখন কি করলেন? এখন কালেক্ট করলাম। মানে ফেরত নিলেন? হ্যাঁ, ফেরত নিলাম। আচ্ছা, তাহলে কি ওরা এখন অনেকটা এরা ভালো আছে এখন। এর আগে নোটিশে কি লেখা ছিল? এর আগে বি ফর্মটা আছে, উচ্ছেদের ছিল, এটা 15 দিনের টাইম। এখন আমরা ওইটাকে নিয়ে নিচ্ছি, কথা হয়েছে কারোর সাথে কী জানি না। তো এখন আমাদের বলছে আমরা নিতে আসছি, অফিসকে জানাবো, অফিস নাম করবে সেটা আমরা জানি। স্যার আপনার নাম আর একটু পরিচয় দেন। কোন দায়িত্বে আছেন স্যার? আমি এসএসসি ওয়ার্কস এনজিওতে আছি, আমি সিনিয়র, আমি টেকনিশিয়ান গ্রেড 1। আমি কী হলো আজকে হচ্ছে এর আগে খুব সম্ভবত 15 তারিখ রেল থেকে আবার একটা নোটিশ দেওয়া হয়েছিল যে তারা রেল থেকে 15 দিন সময় চেয়েছিল, এবং 15 দিনের মধ্যে নোটিশের মধ্যে যা লেখা ছিল আর কি, 15 দিনের মধ্যে আমাদেরকে দোকান খালি করার কথা ছিল। তো নোটিশটা পাওয়ার পরে আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়ার পরে আমরা মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের সাথে আলোচনা করার পরে যে খবরটা উনি আমাদের দিয়েছিলেন যে ওনার সাথে ডিআরএমে কথা হয়েছে, এই নোটিশটা মিসইউজ হয়ে গেছে, নোটিশটা ভুলবশত চলে আসছে, নোটিশটা আবার রেল থেকে তুলে নেওয়া হবে। তো আজকে যথাযথ রেলের সব স্টাফ এসে যেসব দোকানদারকে নোটিশ দিয়েছিল সেই নোটিশগুলো আবার পুনরায় তুলে নিচ্ছে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন? হ্যাঁ, এই নতুন অবশ্যই আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, যেহেতু আগে আমাদের আশ্বাস দিয়েছিলেন মাননীয় ডিআরএম সাহেব এবং মাননীয় সাংসদ জয়ন্ত কুমার রায় আশ্বাস দিয়েছিলেন যে রেলের উন্নয়নও হবে, সঙ্গে আপনাদের যেহেতু একটা বাজার উন্নয়নের স্বার্থে একটা বাজারও আমরা তৈরি করে দিব। আজকে সেটাই কথা রাখলেন? হ্যাঁ, আজকে ওটা তুলে নেওয়ার পরে আমরাও একটু আশ্বস্ত হলাম। নোটিশটা দেওয়ার পর আমরা আতঙ্কিত ছিলাম যে হঠাৎ করে আবার দ্বিতীয়বার কেন নোটিশ ফেললো। ঠিক, তারপরে আমরা আজকে আশ্বস্ত হলাম যে উনি যে কথাটা বলেছিলেন যেটা মিসইউজ হয়েছে এবং সেটা আমরা তুলে নিচ্ছে, তাতে আমরা কিছুটা আজকে নিল। ঠিক, আজকে রেল থেকে নোটিশগুলো তুলে নিল। ঠিক, বললাম স্যার আজকে এসেছিলেন? আজকে আসছিলাম এই কারণেই আমরা যে চিঠিটা দিছি সেই চিঠিটাকে কালেকশন করার জন্য, এবং আমার নাম বিশু রায়। হ্যাঁ, হাই অথরিটির সাথে কী অর্ডার আছে সেটা আমার জানা নেই। তা আমাদের সাহেব বলছে যে চিঠিগুলো দিত সেই चिट्ठी रिटर्न নিয়ে নেন, কারণ इसमें 15 दिन का टाइम था, उसको लेने से थोड़ा हल्का हो जाए। কারণ হাইর অথরিটির সাথে কী কথাবার্তা হচ্ছে সেটা আমি বলতে সব নোটিশ নিয়ে নিলেন? সব নোটিশ নেই, যারা দেওয়ার ইচ্ছুক তারা দিবে, যাদের ইচ্ছুক নেই দেওয়ার তারা দিবেন। আর আমরা তো সব দোকানে দিছি, এখন অনেকে নাও আনতে পারে, অনেকে বাড়িতেও রেখে আসতে পারে, তার জন্য এখন যতটুকু কালেকশন করে নিন। কতজনকে দিয়েছিলেন? মোটামুটি দিয়েছিলাম আপনাদের 56 জন। আচ্ছা, আপনার নাম আর একটু পরিচয়টা যদি বলেন। আমার নাম বিশু রায়। কোন দায়িত্বে আছেন? আমি সিনিয়র টেকনিশিয়ান, NGPSSE সিনিয়র টেকনিশিয়ান। ঠিক, ধন্যবাদ। দেখুন, নোটিশ পাওয়ার পরে তারা আমার সাথে যোগাযোগ করেছিল, এবং আমি আমাদের লোকপ্রিয় সাংসদ, সকলের সাংসদ জলপাইগুড়ি নিয়ে যে চিন্তা করেন,
ডক্টর জয়ন্ত রায়, তার সাথে আমি তৎক্ষণাৎ কথা বলি এবং রেল ডিআরএমের সাথেও কথা হয়। তার মাধ্যমেই তখন তারা বলেছিলেন যে এটা কোনো রকম উচ্ছেদ হবে না, আমরা ব্যবসায়ীদের সাথে আলোচনা করেই যা করার করব। তারপরে চিঠিটা এসেছিলো, সেই চিঠিটাই তুলে নেওয়া হচ্ছে। কারণ সাংসদ যে বলেছিলেন সত্যি কথা, বিরোধীরা অনেক কথাই বলেছে যেটা নাটক হচ্ছে, লোক দেখানো হচ্ছে, কিন্তু তারা আজকে আর কিছু বলতে পারবে না, কারণ যে নোটিশ দিয়েছিল রেল দপ্তরতে সেই নোটিশটা তারা তুলে নিল। এর থেকে বোঝা যায় যে সাংসদ যেটা বলেন সেটা করেন। সাংসদ কথা বলেছেন এবং এই ব্যবসায়ীদের এখনই আতঙ্কগ্রস্ত হবার কিছু নেই। যা হবে সাংসদের মাধ্যমে আলোচনা করে আমরা থাকবো, ব্যবসায়ী সমিতি থাকবো, সকলে মিলে যাতে জলপাইগুড়ি রেল স্টেশনের উন্নয়ন হয়, জলপাইগুড়ি উন্নয়ন হয় এবং এই 500-600 যারা ব্যবসায়ী আছে তারাও যাতে স্থায়ীকরণ কিছু করে চলতে পারে, সংসার চলে, সেই ব্যবস্থা কিন্তু করা হবে। সাংসদ এই আশ্বাস দিয়েছেন এবং সেদিকেই তিনি অগ্রসর হচ্ছেন। হলদিবাড়িতে চলছে হুজুর সাহেবের মেলা, ভক্তদের ভিড় লোকাল ট্রেনে। সপ্তাহের প্রথম দিনই কর্মস্থলে যেতে তাই বিড়ম্বনার মুখে পড়লেন রেলের নিত্যযাত্রীরা। যাওয়ার সময় বাস, ট্রেকার বা যে কোনো যানবাহন হলেই হলো, ফিরতি পথে ট্রেনই পছন্দ হুজুর সাহেবের মেলায় আসা ভক্তদের একাংশের। সাত সকালে সুন্দর মিলে যায় ট্রেনের টাইমিংও। গতকাল শিলিগুড়ি এনজিপি সহ উত্তরবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মানুষের বড় অংশই গিয়েছিল হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায়। সোমবার সকালে তারা ফেরেন হলদিবাড়ি নিউ জলপাইগুড়িগামী লোকাল ট্রেনে। আর এতেই চাপে পড়ে যান জলপাইগুড়ি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে অপেক্ষারত নিত্যযাত্রীরা। ঠেলে ঠুলে কোনো রকমের ট্রেনে ওঠা, ভেতরে বসার জায়গা আগে থেকেই ভক্তদের দখলে। অগত্যা দাঁড়িয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন তারা। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতি বছর একই অবস্থা হয়। রেল দপ্তর জানে সমস্যার কথা, অতিরিক্ত কামরার ব্যবস্থা করলেই হয়রানির শিকার হতে হয় না। এ বিষয়ে শিলিগুড়ির এক যাত্রী জানান, আমার শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, সেই মতো ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু ভিড়ের কারণে ট্রেনে উঠতেই পারলাম না। 1-2 জন বাদে আরপিএফ কাউকেই দেখা যায়নি। অপরদিকে শিলিগুড়ির এক ছাত্র জানায়, আমি শিলিগুড়িতে পড়াশোনা করি, আজকে ভিড়ের কারণে ট্রেন পেলাম না, বহু কম্পার্টমেন্টের দরজা বন্ধ ছিল, বারংবার চেষ্টার পরেও ট্রেনের দরজা খোলা সম্ভব হয়নি, আজ খুব সমস্যা হলো। আরপিএফ এর ভূমিকা তেমন ভাবে চোখে পড়েনি। আমি ট্রেন, সেখানে তো ভিড়ের কারণে উঠতে পারলেন না, কি বলবেন? কি বলবো, সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে যাচ্ছে না, ভিতরে তো ফাঁকাই দেখলাম। এখন বাচ্চা নিয়ে তত তাড়াহুড়া করে তো ঢোকা যাচ্ছে না। না বলছি ভিতরে যেতে, কিন্তু ভিতরেই যাচ্ছে না, ভিতরে তো ফাঁকা দেখলাম, গেটের সামনে দাঁড়িয়ে আছে। আরপিএফ এর কোনো ভূমিকা দেখলেন? রেলওয়ে প্রোটেকশন ফোর্স কি এসেছিল? না সেরকম ভাবে তো কোনো কিছু বললো ভিতরে যাওয়ার জন্য, ওরাও ভিতরে যাচ্ছে, আমাদের কথা শুনছে না। কি বলবে? এখানে অনেক ভিড় ছিল, আমরা সকালবেলা আসছি, এসে নিয়ে তারপরে দেখলাম এতটা ভিড় আছে, ওই জন্য যেতে পারলাম না কলেজে। আরপিএফও ছিল না একজন, এখানে দেখলাম না কাউকে। বিভিন্ন জায়গায় তো ট্রেনের দরজা বন্ধ ছিল, দরজা কি খুলছিল লাস্টে? ওই 1-2টা খুলছিল, কিন্তু ওখানে উঠতে পারিনি, অনেক লোক ছিল, বহুত ভিড়। দেরি করে স্কুলে আসার অভিযোগ উঠল শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোমস্তপাড়া চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের। মাঝে মধ্যে শিক্ষক শিক্ষিকারা সঠিক সময় স্কুলে আসছেন না বলে অভিযোগ। তবে আজ স্কুলে দেরি করে আসার কারণ জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে ভুল স্বীকার করে নেন তারা। যদিও তাদের দাবি অন্যান্য দিন সঠিক সময় তারা স্কুলে আসেন। উল্লেখ্য, এই বিদ্যালয়ে মোট 6 জন শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন। 2 জন শিক্ষক ছুটিতে থাকলেও 4 জন শিক্ষক শিক্ষিকা স্কুলে আসার কথা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই পড়ুয়ারা স্কুলে এসে বসে থাকে। শিক্ষক শিক্ষিকারা কেউ 11টা, কেউ বা তারপরে স্কুলে আসছেন। এদিন সকালে পড়ুয়ারা স্কুলে এসে বসেছিলেন। শিক্ষক শিক্ষিকারা না আসায় পড়ুয়ারা বাড়ি ফিরে যেতে চায়। সেই সময় একে একে স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হন বলে দাবি। গ্রামবাসী বিক্রম রায় বলেন, প্রায় দিনই স্কুলের শিক্ষক শিক্ষিকারা দেরি করে আসছেন। আজকে পড়ুয়ারা এসে বেশ অনেকক্ষণ বসেছিল, এরপর বাড়ি ফিরে যাচ্ছিল। আমরা চাই স্কুল সঠিক সময় শুরু হোক। এদিকে স্কুলের এক শিক্ষিকা গোলাপী সরকার এদিন প্রায় 11:15 স্কুলে আসেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে পরে অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। এদিকে বিদ্যালয় টিচার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, আমি প্রত্যেকদিন 10:30টার আগে স্কুলে আসি, আজকে গাড়ির টায়ার পাংচার হওয়ায় দেরি হয়ে গিয়েছে। কিন্তু প্রতিদিন শিক্ষক শিক্ষিকারা দেরি করে বিদ্যালয়ে আসেন, এ কথা ঠিক নয় বলে জানান তিনি। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জানা ছিল না, আমরা খোঁজ নিয়ে দেখছি। এখন আসলো কেমন? এরা কি বাচ্চারা কি চলে যাচ্ছিল? হ্যাঁ চলে যাচ্ছিল, আমরা বললাম কি এতক্ষণ থেকে কি লাভ, তো বাড়ি চলো। কেন কি এখনো তো স্যার ম্যাম নাই, স্যার ম্যাম না থাকলে তো। কিভাবে দেখছো?
এই যে আসলাম আমরা বন্ধুদেরকে নিয়ে। এরকম কিভাবে দেখছো, জিনিসটা কেমন দেখছো? জিনিসটা তো খুব খারাপ। কেন, কটায় আসা উচিত এই স্কুলে? আসা তো উচিত মানে ছাত্রদেরকে 10টা 10:30টার দিকে আসা উচিত। আর স্কুলের মানে শুরু হওয়ার টাইম হচ্ছে আমাদের 10:45। এটা মানে স্কুলের ইয়েগুলোকে কটার সময় আসে এরা? এরা কোনো দিন আসে 11টা 11:30, এটা কোনো টাইম বলো। তোমরা কি চাও? আমরা চাই মানে বাচ্চাগুলো একটু ভালো করে ইয়ে হোক, পড়াশোনা করুক। কেন কি আমরা যেরকমই থাক বাচ্চাগুলোর তো ভবিষ্যৎটাকে দেখতে লাগবে। ম্যাডাম মাস্টারমশাই কি দেরি করে আসে? হ্যাঁ, এই যে আস্তে আস্তে আমরা নিজের চোখে তো দেখলাম আজকে, এখন পরবর্তীকালে তো আরও হতে পারে এরকম। কালকে মানে সেদিন মানে হুজুর সাহেবের মেলা ছিল তো বাচ্চাদের মানে সেদিনও মানে ছিল, তখন বাচ্চারা বলছে কি যে আমরা সবাই হুজুর সাহেবের মেলায় যাবো, আজকে আমরা কেউ আসবো না, এরকম বাচ্চারা বলছে। কিন্তু তো বাচ্চারা বললে হবে? হ্যাঁ, না বাচ্চারা বলছে যে আসবো না, আমরা কেউই আসবো না। হ্যাঁ, তো কিন্তু আমাদের স্কুল তো বন্ধ না, আমাদের তো আসতেই হবে। বাচ্চারা তো চলে যাচ্ছিল, ওরা আসুক না আসুক। হ্যাঁ, ওরা আসুক না আসুক, বাচ্চারা তো চলে যাচ্ছিল, সেখানে আটকানো হয়েছে। হ্যাঁ, এই যে আমরা ভাবতে পারিনি যে মানে বাচ্চাগুলো আজকে মানে এত বাচ্চা হবে আর কি। হ্যাঁ, ওই জন্য আমরা আস্তে ধীরে আসছিলাম, কিন্তু আবার গেটও পড়ে গেল। গেট তো পড়বে, আপনাকে আগে আসতে হবে। না সেটা শুনুন না, এখানেও গেট পড়লো, আবার এই ম্যাডাম যে আসে পান্ডাপাড়া থেকে ওখানেও 3 নম্বর ঘুমটি, ওখানেও গেট পড়েছে। ঠিক আছে, এই কারণে আবার আমাদের মানে টোটোওয়ালা দাদাটার মানে যেদিন নাকি মানে মানে খারাপ দিন থাকে, সময় থাকে, সেদিন সব দিকেই খারাপ হয়। টোটো দাদা আবার আমার বাড়ির সামনে ওইখানে মানে কি মানে ভেতরের ইটা মানে খুলে বলে কি দিদি একটু দাঁড়ান তো, মানে ইটা মানে ব্রেক ধরছে না, ওইখানে করলো। তখন আমরা ভাবলাম আজকে তো বলছে বাচ্চাগুলো আসবে না, তা আমাদের তবু তো আসতেই হবে। আপনাদের নামে অভিযোগ, এলাকার লোক অভিযোগ করছে আপনারা দেরি করে আসেন, স্কুল খোলেন, কি বলবেন এতে? তবে হ্যাঁ, আমি একটা কথা বলছি, আমাদের ডেলি প্রতিদিনে হয় না দিলে, হঠাৎ এই যে আজকে যেমন দেরি হয়েছে, এটা ভুল হয়েছে আমাদের, সেটা মানে বলছি। কিন্তু ওরা যে অভিযোগ করছে যে 11:30 12টায় আসি আমরা, এটা ভুল সম্পূর্ণ। তাহলে এই অভিযোগ কি ভিত্তিহীন? সেটা 1 মাসের মধ্যে 2 দিন 3 দিন লেট হইতে পারে, কিন্তু সবারই কি লেট হয় একই সাথে? না সবাই লেট হয় না, সবাই লেট হয় না। আপনার নাম? গোলাপী সরকার। কি দায়িত্বে আছে? আমি টিচার। কোন স্কুলে? এই যে গোমস্তাপাড়া চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, ডেজিগনেশন? আমি এখানে টিএসি। কোন স্কুল? গোমস্তাপাড়া চন্দ্রমোহন। বলছিলাম আপনাদের নামে একাধিক অভিযোগ যে দেরি করে স্কুল আসেন, আজকেও দেখা গেল বাচ্চারা চলে যাচ্ছিল, তাদেরকে আটকানো হয়েছে, তা আপনারা দেরি করে এসেছেন। দেখুন, এইখানে আমি বলতে পারি কোনোদিন আমি 10:30টার আগে কিন্তু পরে কোনোদিনও আমি আসি না, আমি এটা 100 বার। কোনো কারণে হয়তো আজকে একটু লেট হয়ে গেছে, আমার গাড়ি একটু পাংচার হয়ে গেছে, এই কারণে আমার একটু লেট হয়ে গেছে, এই জন্য আমি নিজেও দুঃখিত। কজন টিচার আছে আপনার? আমরা এখানে 6 জন আছি। কজন? 6 জনের মধ্যে 2 জন ওই ছুটি নিছে হলদিবাড়ি মাদার শরীফের জন্য, আর আমরা 4 জন আছি। 4 জনই আজকে দেরি? 4 জনই আছি আমরা। 4 জনই দেরিতে এসেছেন দেখা গেছে। হ্যাঁ, 4 জনের মানে আমার তো লেট হয়েছে আমি বলবো, ওনারা হয়তো ওনাদের একটু লেট হয়েছে হয়তো। কিন্তু একাধিক দিন অভিযোগ করছে এখানে লোকজন। না, এটা ভুল কথা। বলে দেরি আসে ম্যাডামরা, টিচাররা। এটা ভুল কথা। কোনোদিন এই এলাকার লোক বাচ্চাদের জিজ্ঞাসা করে বলতে পারে বাচ্চারা ও এলাকার লোকই তাই বলছে। না, বাচ্চারা কোনোদিন বলতে আমি 10:30টার পরে খুব কমই আসি, আমি এটা প্রায় দিনে আগে আসি। কি বলবেন তাহলে? কি বলবো, এখন মানুষ যদি শুনে, সব মানুষ তো আমাকে পছন্দ করবে, সব মানুষ তো আমাকে তেমন তো কিছু না। হ্যাঁ, আমি একটু বলতে পারি আমি সবসময় স্কুলে আগে আসি, 10:30 থেকে 10টা। আর অন্যান্য টিচাররা সবাই মোটামুটি 11টা 10:50 55 কিন্তু সবাই তো সবার নামেই বলছে। সবার নামে শুনে, এখন মানুষ তো কমপ্লেন দিবে, সুযোগ যেদিন আমি হয়তো অসুবিধায় পড়বো মানুষ হয়তো বলতেই পারে, কিন্তু আমরা স্কুলে আসে পড়াশোনা করাই, এটুকু আমি বলবো আপনাদের। আজকে দেরি হয়েছে সবারই? না, আমার এটা আমি বলবো, আমার গাড়ি পাংচার হওয়ার জন্য আমার 10-15 মিনিট লেট হয়েছে, আমি এটা বলবো। কেন কারণ আমার তারপরে আমি অন্য একটা গাড়িতে আগায় নিয়েছি। কটায় ঢুকেছেন সবাই? স্কুল কটায় খোলা? আমি আজকে মানে 11:15 ঢুকছি আমি। স্কুল কখন খুলেছেন? 11:20? না, 11টা আইসে আমি খুলছি। ম্যাডামরা তো দাঁড়িয়েছিল বাইরে। হ্যাঁ ম্যাডাম, আমি দেখলাম ম্যাডামরা আসছে। নতুন গভীর নলকূপ সহ পাম্পিং স্টেশনের শিলান্যাস করা হলো সোমবার।
জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে 22 ও 23 নম্বর ওয়ার্ডে এই শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠিত হলো এদিন। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে 22 নম্বর ওয়ার্ডে গভীর নলকূপ ও পাম্প স্টেশন বেহাল অবস্থায় ছিল। ফলে সংশ্লিষ্ট দুটি ওয়ার্ড ছাড়াও সংলগ্ন আরও কয়েকটি ওয়ার্ডে জলের সমস্যা দেখা দেয়। তবে এই দুটি পাম্প স্টেশন ও গভীর নলকূপ তৈরির পর এলাকায় আর এই ধরনের জলের কোনো সমস্যা থাকবে না বলে জানিয়েছেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। জলপাইগুড়ি পৌরসভার সমস্ত ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর বৃন্দ, দীর্ঘদিনের এখানকার মানুষের সত্যি জলকষ্ট হয়েছে, কারণ জলই জীবন আমরা জানি। এবং পুরো এখানকার এলাকার পার্শ্ববর্তী 20, 21, 22, 23 আমাদের 22-এ যে আমাদের জলের ট্যাঙ্কি, সেখানের একটা পাম্প আমাদের খারাপ হয়ে যায় বহুদিন আগে, এবং আমরা পেরেছি। আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর। জলপাইগুড়ি পুরসভা মানুষকে এই অসুবিধার মধ্যে ফেলেছে অনেক দিন, সত্যি আমরা দুঃখিত। কিন্তু আমাদের সরকারি অনুমোদনের পর আমরা কিন্তু এই দুটো পাম্প, এখানে একটি পাম্প খারাপ ছিল, তার পরিবর্তে আমরা আরেকটি পাম্প আনবার একটা আমাদের পরিকল্পনা গ্রহণ হয়েছে, এবং আমরা দুটো পাম্প এখানে বসাবো। একটা 22 নম্বর ওয়ার্ড যেখানে পাম্পটা পুড়ে গিয়েছিল সেখানে একটি পাম্প বসছে, এবং আরেকটি সংশ্লিষ্ট 23 নম্বর ওয়ার্ডে আরেকটি পাম্প আমরা করছি, এবং 1,60,00,000 টাকার বিনিময়ে এই পাম্প দুটি আমাদের সরকারি অনুমোদন সাপেক্ষে আমরা কিন্তু করতে সমর্থ হয়েছি। আমরা আশা করছি যে এই এলাকার যে এতদিন ধরে যে জলকষ্ট মানুষ ভোগ করেছে সেটার অবসান হতে চলেছে। চেল নদীর চরের বাস্তব অবস্থা জানতে আদালতের নির্দেশে অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করা হলো। একই সাথে মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত বিতর্কিত ওই জমিতে ইনজাংশন জারির নির্দেশও দিয়েছে জলপাইগুড়ি সিভিল জাজ জুনিয়র ডিভিশন বিচারপতি মৌমিতা মিত্র। এরপরও ওই জমিতে রানীচেরা চা বাগানে এদিন সকালে ট্র্যাক্টর নামিয়ে চাষবাস শুরু করে বলে চেল বস্তির বাসিন্দারা অভিযোগ করেন। গ্রামবাসীদের অভিযোগ, যখন এই জমিতে কোর্ট থেকে ইনজাংশন জারি করেছে তখন কিভাবে রানীচেরা চা বাগান এই জমিতে চাষ করে, সেই কারণে ওই জমিতে ট্রাক্টর আটকে দেয় গ্রামের মানুষেরা। এরপর খবর দেওয়া হয় মালবাজার পুলিশকে। পুলিশ এসে কাজ বন্ধ করার নির্দেশ দেয়। এরপর ট্রাক্টর নিয়ে চলে যায় চালক। উল্লেখ্য যে নদীর চরে প্রায় 60 একর ফাঁকা জমি নিয়ে উদ্যাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চেলবস্তির বাসিন্দাদের সাথে রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের বিবাদ দীর্ঘদিন ধরে চলছে। চা বাগান কর্তৃপক্ষের দাবি, রাজ্য সরকারের পক্ষ থেকে ওই জমি চা বাগানের নামে লিজ দেওয়া হয়েছে। বাগান মালিকদের দাবি, শুধুমাত্র চেল নদীর চরের জমিই নয়, চেলবস্তির বাসিন্দারা ঘরবাড়ি বানিয়ে যে জমিতে বসবাস করছেন সেই জমিও চা বাগানের লিজ প্রাপ্ত। এই সংক্রান্ত সমস্ত নথিপত্র তাদের কাছে রয়েছে। অন্যদিকে চেল বস্তির প্রায় শতাধিক পরিবারের দাবি ওটা আসলে ওয়েস্ট জমি। কয়েক দশক ধরে তারা ওই জমিতে চাষবাস করে আসছেন। গত কয়েক বছরে চেল নদীর জলস্রোত অন্যদিকে সরে যাওয়ায় এখন আর চাষবাস হয় না। তবে পশু চারণের জন্য এখনো তারা ওই জমিটি ব্যবহার করছেন। কিছুতেই তারা ওই জমির অধিকার হাতছাড়া হতে দেবেন না বলে আন্দোলনকারীদের তরফে প্রকাশ বিশ্বকর্মা জানিয়েছেন। দুপক্ষের দাবি ও পাল্টা দাবির মাঝেই সম্প্রতি রানীচেরা চা বাগান কর্তৃপক্ষ ওই জমিতে চা গাছের চারা রোপণ করার কাজও শুরু করে দিয়েছিলেন। চেলবস্তির বাসিন্দাদের বাধায় আপাতত কাজ বন্ধ। পাশাপাশি কোর্টের নির্দেশে এই জমিতে ইনজাংশন জারি হয়েছে। 7/2/2024 रविवार का दिन सुबह 7 बजे बगान का ट्रैक्टर हम लोग का यहाँ जहाँ ज़मीन डिस्पोट हुआ था वो जगह में ट्रैक्टर ढुका के लेबर लगा के काम कर रहा है। तो ये है हम लोग का 2 साल से हम लोग का ये ज़मीन का जो केस चल रहा है। तो हम लोग का कोर्ट से ST ऑर्डर लागू हो चुका है। ST ऑर्डर हम लोगों ने लेके आके माल थाना में दे के, तो माल थाना से 7 तारीख से काम बंद किया था ताकि आप बगान काम करने ना सके। ये ज़मीन ऐसे भी डिस्प्यूट है, आगे से झमेला चल रहा है। अभी कंपनी जो बगान का मैनेजर फिर ट्रैक्टर लगा के ये काम करवा रहा है, ये इसका मतलब क्या है, ये काम करने का उद्देश्य क्या है, ये हम लोग को जानकारी होना चाहिए। और पुलिस प्रशासन को अभी हम लोग जनाए हैं, तो हम लोग को पुलिस प्रशासन और सरकार से ये सब न्याय होना चाहिए और हेल्प होना चाहिए। जो बगान का जो अत्याचार है ये को रुकना चाहिए। और हमारे ग्रामवासी अभी जमा हुए हैं, यहाँ पर ट्रैक्टर को अटका के रखा हुआ है। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। দীর্ঘ কয়েক বছর ধরে জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন পুকুরটির অবস্থা বেহাল। বারংবার পুরসভা থেকে পুকুর সংস্কারের আশ্বাস পেলেও কাজ হয়নি এক বিন্দু বলে অভিযোগ। বিষয়টি কাউন্সিলরকেও বারবার বলা হয়েছিল, কিন্তু কাজ হবে এটিই বলা হচ্ছে। রোজই সেই পুকুরের পরিবেশ নষ্ট হয়ে দুর্গন্ধের পরিবেশ সৃষ্টি হচ্ছে। চলাচল করতে পারে না এলাকার বাসিন্দারা। পুকুরের এই অবস্থার জন্য এলাকার বাসিন্দারা পুরসভার কাছে বিষয়টি জানিয়েছেন, কিন্তু পুকুর সংস্কার হয়নি। এর আগে পুরসভার থেকে বলা হয়েছিল পুকুরের কাজ খুব তাড়াতাড়ি হবে, কিন্তু বলাই সার, কাজ আজ পর্যন্ত এক কোদালও হয়নি। যদিও ফের পুরসভার চেয়ারপারসনকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই পুকুরের কাজ দ্রুত শুরু হবে। এখন দেখার কাজ হয় নাকি না ফের আশ্বাসী। পুকুরটা তো বারবার আশ্বাস দেওয়া হয়েছে, 12 নম্বর ওয়ার্ডের পুকুর হাই স্কুল সংলগ্ন, যেখানে নেতাজিও এসেছিল একসময়, তো সেটা এখনো বারবার আশ্বাস দেওয়ার পর হয় না। নিশ্চয়ই ওটা প্রসেস এগিয়েছে, আগামীতে নিশ্চয়ই 12 নম্বরের পুকুর সংস্কার হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। ক্রান্তি পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত শ্মশান ঘাটের সৌন্দর্যায়ন নিয়ে অনুষ্ঠিত হলো কমিটির সভা। মানুষের মৃত্যুর পরে মুসলিমদের কবরস্থান আর হিন্দুদের শ্মশান ঘাট শেষ গন্তব্য। ক্রান্তি পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটে গত পুজোর সময় একটি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির আজ ছিল বর্ধিত সভা। বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয় ক্রান্তি পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত শ্মশান ঘাটের সামনেই। কমিটির সকলে মিলে সর্বসম্মতিক্রমে শ্মশান ঘাটের সার্বিক উন্নয়নের পাশাপাশি সৌন্দর্যায়ন করার সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে কমিটির অন্যতম সদস্য অনুপ বিশ্বাস প্রভাত জানালেন, ক্রান্তি পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত শ্মশান ঘাটটির সৌন্দর্যায়নের পাশাপাশি নদীর পাশে অবস্থিত হওয়ায় একটি গার্ডওয়াল খুবই জরুরি। আর সেই লক্ষ্যে ক্রান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও ক্রান্তি গ্রাম পঞ্চায়েত প্রধান মালতী টুডুর কাছে দরবার করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় বলে তিনি জানালেন। এই দিন এই সভায় পদ্মশ্রী করিমুল হকও উপস্থিত ছিলেন। আমরা একটা কমিটি করে দিয়েছিলাম পূজার সময়, কয়েকদিন আগে অমাবস্যা পূজা হয়েছে। আজকে সেই কমিটির বর্ধিত মিটিং ছিল। সেই মিটিংটায় আগামী পূজা যাতে আরও ভালোভাবে হয় এবং আমরা শ্মশানটাকে যাতে সৌন্দর্যায়ন এবং এর চারিদিকে যাতে প্রাচীর দিয়ে শ্মশানটাকে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি, তার জন্য আমরা এই এলাকার প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মাননীয় বিডিও সাহেব সবাইকে আমরা অনুরোধ জানিয়েছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পদ্মশ্রী করিমুল হক সহ এলাকার আমাদের ক্রান্তি উত্তর মাঝগ্রাম সহ এলাকার সমস্ত বিশিষ্ট নাগরিকবৃন্দ সেই কমিটিতে আছি। আমরা এই সৌন্দর্যায়নের জন্যই বিশেষ করে সবাই তৎপর হয়েছি। গোটা ছাদ জুড়ে শিবলিঙ্গ, যা দেখতে মানুষের ভিড় বাড়ছে। এক আজব শিবলিঙ্গ তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ি 14 নম্বর ওয়ার্ডে দেশবন্ধুনগর এলাকার বাসিন্দা অভিজিৎ দত্ত। পেশায় তিনি এক ব্যবসায়ী। নিজের 3 তলার বাড়ির ওপর পুরো ছাদটাই শিবলিঙ্গ বানিয়ে সকলের কাছে তাক লাগিয়ে দিয়েছেন। আজ অর্থাৎ সোমবার শিব প্রতিষ্ঠার দিনে তিনি তার শিবলিঙ্গে শুভ সূচনা করেন। আর এই বিশাল আকৃতির শিবলিঙ্গ তৈরি করতে প্রায় 6 মাস লেগেছে বলেও তিনি জানিয়েছেন। এই ধরনের শিবলিঙ্গ তৈরি করে সকল শিব ভক্তদের মনে দারুণ প্রভাব লাগিয়েছে বলেও তিনি জানিয়েছেন। আর এই দিনে অনেক ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করবেন, এমনটাই তার আশা। সকাল থেকে চলছে পূজা অর্চনা যজ্ঞ। এলাকার বাসিন্দারা এই পুজো দেখতে ভিড় করেন তার বাড়িতে। এটা আমার মনের একটা ইচ্ছা ছিল, এটা ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল এটা বানাইছি। আমার ভালো লাগতেছে। আশেপাশের লোক আমার অনেক সাহায্য করছে, পাড়া প্রতিবেশীরা আমাকে হেল্প করছে, বন্ধুবান্ধব সহযোগিতা করছে, আমি যেই দোকানে থাকি তারাও সাহায্য করছে।
আমার যত ইসে আছে গার্জিয়ান তারাও সাহায্য করছে। এটা কত বড় শিবলিঙ্গ? এটা ছাদের থেকে 20 ফুট লম্বা। 20 ফুট লম্বা। কিভাবে পূজা সম্পন্ন হচ্ছে আজকে? আজকে আমাদের যে ঠাকুরমশাই আছে তাকে ডাক দিছি, সে পূজা করতেছে, আমি তার সঙ্গে পূজা করছি। এটা কি আপনার ইচ্ছা ছিল? এটা আমার ছোটবেলার ইচ্ছা ছিল বানাবো। সবার ইচ্ছা মন্দির বানায়, আমার ইচ্ছা হচ্ছে আমি এরকম মানে এরকম টাইপের মন্দির বানাবো, এটাই আমার ভোলেনাথের। আজকে কি দিনে পূজা করলেন? আজকে আছে সোমবার, তারপরে আজকে আছে আমার শিব প্রতিষ্ঠার দিন, এই জন্য আমি প্রতিষ্ঠা করলাম। এই যে এত বড় শিবলিঙ্গের প্রতিষ্ঠাতা, আপনারা আসতে পারলেন, কেমন লাগছে? এটা আমার পিসি শাশুড়ির বাড়ি, ঠিক আছে, খুবই ভালো লাগছে। আমার দেওয়ার তো আগে থেকে মানে মহাদেবের ভালো মানে মহাদেবকে খুব ভালোবাসে সকাল ছোট থেকে। এত বড় শিবলিঙ্গ আগে কোথাও দেখেছিলেন? না না, জলপাইগুড়িতে তো দেখিনি, আদার্স ঘুরতে গিয়েও দেখিনি। কত ফিট, কত ইয়ে? এইটা ম্যাক্সিমাম সব কিছু মিলে আপনার আজকে 600 স্কোয়ার ফিট, সব কিছু গোলাই ফলে সব কিছু মিলে 600। কয়দিন ধরে বানিয়েছিলেন? এটা প্রায় ধরেন 5 মাস। 5 মাস থেকে এখন সম্পন্ন হলো আজকে? এখন আজকে সম্পূর্ণ, আজকে এই মানে শিব মূর্তি পূজা হচ্ছে। কেমন লাগছে এই যে এত? এটা মানে বানাইতে পারে মানে খুব আনন্দ লাগছে। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে বালাপাড়া, পাহাড়পুর। কতজন মিস্ত্রি লেগেছিল এখানে? আমার কন্টিনিউ 5 থেকে 6 জন কাজ করছে 6 মাস ধরে। নাম? আমার নাম শম্ভু রায়। ডামটিং এর রাস্তা অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল 11টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। ফলে ব্যস্ত সময়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়ল বহু গাড়ি। উল্লেখ্য, ডামটিং মোড় থেকে ডামডিং চা বাগান পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তায় যেখানে সেখানে বড় বড় গর্ত হয়ে রয়েছে। রাস্তার পিচের চাদর উঠে গিয়ে হাড় কঙ্কাল বেরিয়ে গিয়েছে। সেই কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে আসছিল, কিন্তু কোনোভাবেই সেই রাস্তা ঠিক হচ্ছিল না। রাস্তার হাল এতটাই খারাপ যে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করায় আশেপাশের ঘরবাড়িতে ধুলোয় ভরে যাচ্ছে, যার ফলে এলাকার মানুষ নানা রকম পেটের রোগ দেখা দিচ্ছে বলে অভিযোগ। তাই ক্ষিপ্ত গ্রামের মানুষেরা সোমবার সকাল থেকেই এই রাস্তা আটকে বিক্ষোভ দেখান। তারা স্লোগান দেন, রাস্তা ঠিক না হলে ভোটও দেবেন না তারা। প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধের ফলে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিশ। পাশাপাশি ডামডিং গ্রাম পঞ্চায়েত থেকে আশ্বাস দেওয়া হয় দ্রুত যাতে রাস্তা ঠিক হয় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এলাকার মানুষকে আশ্বস্ত করা হয় সমস্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তারা। এরপর এলাকার মানুষ অবরোধ তুলে নেন। পাশাপাশি আন্দোলনকারীরা জানিয়েও রাখেন অবিলম্বে রাস্তা ঠিক না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এটা ডামডিম মোড় থেকে ডামডিম রিসোর্ট পর্যন্ত, পশ্চিম ডামডিম রিসোর্ট পর্যন্ত যে রাস্তা প্রচণ্ড খারাপ, এর জন্য আন্দোলন স্ট্রাইক করা হচ্ছে। কতক্ষণ চলবে এটা? হ্যাঁ, কতক্ষণ চলবে? মোটামুটি আজকে সারাদিনই চলবে মনে হচ্ছে। এটা কোথা থেকে কোথায়? ডামডিম মোড় থেকে? ডামডিম মোড় থেকে ডামডিম পশ্চিম ডামডিম রিসোর্ট পর্যন্ত। আপনার নাম? বিদ্যুৎ বড়ুয়া। গাড়ি সব পাস ঢিলা হয়ে যায়, এই জন্যেই আমাদের রাস্তা অবরোধ করলাম এবং আমাদের রাস্তা তাড়াতাড়ি স্থায়ী করতে চাই। इसमें तो अभी जो ये रास्ता बनेगा तो ये रास्ता बहुत दिन से खराब है, तो बनना ही ज़रूरी है। जो अभी यहाँ पे आंदोलन कर रहे हैं, हम देखे जब अभी ऑफिस आए तो देखे कि यहाँ पे आंदोलन चल रहा है, तो ये आंदोलन भी ज़रूरी है ताकि यहाँ पे हम लोग का जो रास्ता है, ये रास्ता भी बहुत खराबी हो चुका है, तो ये रास्ता होने के लिए तो बहुत ही ज़रूरी है। तो यहाँ पे हम लोग का ब्लॉक प्रेसिडेंट है जो सुशील प्रसाद, तो वो भी बहुत कोशिश किए है कि इस रास्ता के विषय में तो करने के लिए, तो जल्द ही ये रास्ता बनेगा, इसे हम लोग भी चाहते हैं। आपका नाम परिचय? मेरा नाम सुचिता टेटे, डामडिम त्रिपुरा प्रधान। ইউনিসেফ এবং ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো মালবাজারের ওয়াসাবাড়ি চা বাগানে। বাগানের ফ্যাক্টরির সামনে শিবিরের আয়োজন করা হয়।
মানব পাচার, শিশুশ্রম, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে বাগানের কিশোর কিশোরী ও তাদের পরিবারকে সচেতন করা হয়। এই শিবিরে ইউনিসেফের রিসোর্স পার্সন শ্রেয়সী পত্রনবিশ, বাগানের সহকারী ম্যানেজার দেবপম চক্রবর্তী, মালবাজার থানার পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ইদানিং দেখা যাচ্ছে চা বাগান এলাকায় মানব পাচার বেশি হচ্ছে, পাশাপাশি শিশুশ্রমও বেড়ে গিয়েছে। তাই সাধারণ এবং চা বাগান শ্রমিকদের এই বিষয়ে সচেতন করতে হয়। মানব পাচার, শিশুশ্রম এবং বাল্যবিবাহ বন্ধ করার জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে বলে জানানো হয়। ঐতিহ্যবাহী হলদিবাড়ির হুজুর সাহেবের মেলা শেষ হলো আজ সোমবার। উল্লেখ্য, মেলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা থাকে। এবছরও তার অন্যথা হয়নি। দূর দূরান্ত থেকে বহু মানুষ মেলায় এসেছিলেন। মেলাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই রাস্তায় যাতে কোনো প্রকার যানজট না হয় সেই বিষয়টি নিয়েও পুলিশ যথেষ্ট সচেতন ছিল। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 100 দিনের বকেয়া মজুরি প্রদানের জন্য সহায়তা কেন্দ্র খোলা হলো। 100 দিনের কাজের বকেয়া বিল প্রদানের দাবিতে দীর্ঘদিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়ে আসছিল কেন্দ্রের কাছে। কেন্দ্র শ্রমিকদের প্রাপ্য মজুরি টাকা প্রদান না করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বকেয়া 100 দিনের মজুরির টাকা প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন। সেই মতো সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের প্রতিটি অঞ্চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলীয় কর্মীরা শ্রমিকদের জন্য সহায়তা কেন্দ্র খুলেছেন। ক্রান্তি এবং রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় সহায়তা কেন্দ্র শ্রমিকদের 100 দিনে কাজের বকেয়া টাকার জন্য আবেদনপত্র গ্রহণ দলীয় কর্মীদের সহায়তা করতে লক্ষ্য করা যায়। জব কার্ডধারীদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে 100 দিনে কাজের মজুরির জন্য আবেদন করতে জব কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে জেরক্স নেওয়া হচ্ছে। রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক রাজাডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে সহায়তা কেন্দ্র খুলেছে সেখানে তিনি উপস্থিত হন এবং জব কার্ডধারী মহিলাদের সাথে প্রাপ্য বকেয়া মজুরি বিষয়ে কথা বলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্য বকেয়া মজুরি প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে তিনি শ্রমিকদের জানালেন। এই বিষয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় জানালেন, 100 দিনের কাজের বকেয়া মজুরি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করায় সেই সকল শ্রমিকদের আবেদনপত্র দলগতভাবে সহায়তা কেন্দ্র খুলে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এবং আগামী 1 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সকল অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে তিনি জানালেন। মন্ত্রী বুলুচিক বরাইক ছাড়াও ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওরাও, রাজাডাঙ্গা তৃণমূল কংগ্রেস সভাপতি মিন্টু রায় উপস্থিত ছিলেন। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দেরি করে স্কুলে আসার অভিযোগ উঠল সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোমস্তাপাড়া চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের 4 দিনের মাথায় উচ্ছেদ নোটিশ প্রত্যাহার করল রেল। আপাতত স্বস্তিতে জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।